আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, এইচআরডব্লিউর প্রতিবেদন। 2,83,000 রোহিঙ্গাকে নাগরিক স্বীকৃতি দিয়েছে মিয়ানমার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ওসি বললেন, তোমাকেই ক্রস ফায়ার দিতে হবে, আদালতে জানালেন ভুক্তভোগী। সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার পুরো খবর। আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতীয় কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ রাজ্যের স্থানীয় বাসিন্দা ও মূলত বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করছে। গতকাল মঙ্গলবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চেষ্টা, অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশের অনুপ্রবেশে বাধা দেওয়ার অনড় অবস্থানের কারণে দুই দেশের জিরো লাইনে বেশ কিছু পরিবার আটকা পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর তথ্যানুযায়ী 2026 সালের 1 জুন থেকে তারা বিএসএফ এর পক্ষ থেকে শিশু সহ 200-র বেশি মানুষকে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ঠেলে দেওয়ার অন্তত 21টি চেষ্টা নস্যাৎ করেছে। গত মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়ী হওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তার সরকারের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় শত শত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে এবং প্রায় 5,000 মানুষকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতীয় কর্তৃপক্ষ নিষ্ঠুরভাবে পরিবারগুলোকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে অথবা সীমান্তে আটকে রেখে তাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি আরো বলেন, সরকারের উচিত বেআইনিভাবে মানুষকে বহিষ্কার করা বন্ধ করা, পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা, নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা এবং মুসলমানদের প্রতি এই হতাশাজনক বিদ্বেষের অবসান ঘটানো। হিউম্যান রাইটস ওয়াচ এমন 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে, যারা দেখেছেন কিভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রাতের আধারে দল বেঁধে লোকজনকে সীমান্তে নিয়ে আসছে এবং কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বেশ কিছু ক্ষেত্রে বিজিবি প্রবেশ করতে না দেওয়ায় অবশেষে বিএসএফ সেসব মানুষকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে অবস্থান নেওয়া 11,89,213 জন রোহিঙ্গার মধ্যে 2,83,086 জন ব্যক্তিকে পূর্বে মিয়ানমারে বসবাসকারী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তিনি জানান, বাংলাদেশ সরকার এ পর্যন্ত 6টি ধাপে মোট 8,29,036 জন রোহিঙ্গার তথ্য মিয়ানমার সরকারের নিকট পাঠানো হয়েছে। এর মধ্যে মিয়ানমার এ যাবৎ 3,93,503 জনের তথ্য যাচাই সম্পন্ন করেছে, আর 2,83,086 জন ব্যক্তিকে পূর্বে মিয়ানমারে বসবাসকারী ব্যক্তি হিসেবে মিয়ানমার সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসন বা প্রত্যাবাসনের কার্যক্রমও পরিচালনা করছে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের 9ম দিনে চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর লিখিত প্রশ্নের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। শাহজাহান চৌধুরী লিখিত প্রশ্নে জানতে চান, 2024-25 সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কি অগ্রগতি হয়েছে, প্রত্যাবাসন শুরু সুনির্দিষ্ট সময়সীমা কি, প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে যে নিরাপত্তা ও মানবিক সংকট তৈরি হচ্ছে তা মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরে চলমান একটি অত্যন্ত জটিল মানবিক সংকট। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জের ধরে বিগত 2017 সালের আগস্ট মাসে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং কক্সবাজার জেলায় স্থাপিত ক্যাম্প সমূহে আশ্রয় নেয়। এরপরও বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে ছোট ছোট দলে মিয়ানমারে চলমান জাতিগত সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচআর এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আশ্রয় নেওয়া বল প্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে 11,89,213 জন।
বরিশালের আগলঝাড়ায় 2015 সালের 21 ফেব্রুয়ারি দুইজনকে ক্রস ফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন অসীম কুমার সরকার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জবানবন্দি দেন তিনি। এদিন মামলার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। জবানবন্দিতে অসীম কুমার বলেন, আমি বর্তমানে বরিশাল সদর নৌ থানায় অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত আছি। ঘটনার সময় আমি আগলঝাড়া থানায় এসআই হিসেবে কর্মরত ছিলাম। 2015 সালের 9 ফেব্রুয়ারি রাত 1:30টার দিকে আগলঝাড়া থানায় ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার সাকিন বাইপাস মহাসড়কে কে বা কারা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। আমাকে সেখানে যেতে নির্দেশ দেন তিনি। আমি সেখানে গিয়ে ঘটনার বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। তখন ওসি মনিরুল আমাকে বলেন, ঘটনার কোনো বাদী না থাকায় আপনাকে বাদী হয়ে মামলা রুজু করতে হবে। আমি মামলা করলে এর তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই নজরুল ইসলামকে। মামলা রুজু হওয়ার পরপরই আসামিদের ধরার জন্য পুলিশ সুপার এহসানুল্লাহ থানা পুলিশের উপর চাপ দেন। এসপির নির্দেশে এসআই নজরুল আসামি ধরার জন্য ঢাকায় যান। জবানবন্দিতে অসীম কুমার আরো বলেন, 20 ফেব্রুয়ারি এসপি থানায় আসেন। তিনি আমাকে ওসির রুমে ডাকেন। এসপি আমাকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে তাদের ক্রস ফায়ার দিতে হবে। কাজটা তোমাকে করতে হবে। তখন আমি বলি, স্যার, আমি চাকরি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু এ কাজ করতে পারবো না এবং আমাকে দিয়ে জোর করে কেউ করাতেও পারবে না। তখন এসপি চিৎকার করে গালি দিয়ে বলেন, কিভাবে চাকরি করিস দেখে নেব, প্রমোশন কোনোদিনও হবে না, এসিআর এর 12টা বাজিয়ে দেব। সীমান্তের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে বেড়া দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 2024 সালের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশিনের শিকার হওয়া 2369 জনের মধ্যে 11 জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর এবং 183 জনকে পুশব্যাক ও বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফ এর 36টি পুশিন চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সফলভাবে প্রতিরোধ করেছে বলে জানান তিনি। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সিলেট 3 আসনের মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা 5 আসনের শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে এই উত্তর উপস্থাপিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচার সহ আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। সংরক্ষিত আসনের নীলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদিত না হলেও দ্বিপাক্ষিক বৈঠকে মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা এবং ক্ষতিপূরণ ও জবাবদিহিতার জন্য পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান তিনি। কুমিল্লার 9 আসনের মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে আইস আসক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার কথা জানান। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।